ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারিনি তো মুছে দিতে আমাদের শত জুলুম আঘাত শুয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا عرش عظيم الملك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটিএম আজহার ভাইকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন, অনেক কথা বলছেন। আবার একদল লোক দেখলাম যে তারা বিভিন্নভাবে প্রতিবাদ করছেন, এবং শাহবাগী যেমন প্রতিবাদ করছেন রামবামেরা, ঠিক তেমনি শাহবাগী একদল, মানে কি বলা যায়, এটা নিকৃষ্টতম কীট বাংলাদেশের মধ্যে। তাদের নেই কোনো ধর্ম, নেই কোনো কর্ম। তারা আজকে শাহবাগে বা বিভিন্ন এলাকায় তারা মিছিল দিচ্ছে। রাজাকার ঠাই নাই, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনি যদি একটি বিষয় উপলব্ধি করতে পারেন, আপনাকে একটি ভিডিও দেখিয়েছি ভিডিও শুরুর আগে থেকে। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেভাবে ক্রন্দন করছেন, যেভাবে তাকে মুক্তির জন্য যেভাবে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে হিসাবা ইয়াসির বলে, আর সেই আজহার ভাইয়ের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা অমানুষ হলে, কতটা মানুষ নামের জানোয়ার হলে এই ধরনের কাজ করতে পারে। আপনাদের একটি জিনিস বোঝা উচিত যে এটিএম আজহার ভাই তো আইনের মাধ্যমে বেরিয়ে এসেছেন। তিনি তো হুড়োতাড়া করে জোর করে বের করা হয়নি। তাকে আইনের মাধ্যমে, আইনকে শ্রদ্ধা দিয়ে, আইনের সমর্থন দিয়ে, আইনের প্রতি সম্পূর্ণভাবে আস্থা রেখে তারপরে তার এভিডেন্স, তার প্রতিবেদন সব কিছু দাখিল করার পরে দীর্ঘ প্রায় 10 মাস পরে এটিএম আজহার ভাই মুক্তি পেয়েছেন। অথচ এর আগে অনেক মানুষ কিন্তু এটিএম আজহার ভাইয়ের আগেই মুক্তি পেয়েছেন। তারা আরও কারাদণ্ড ছিলেন, যাবজ্জীবন ছিলেন, এই ধরনের অনেক মানুষ কিন্তু বেরিয়ে গিয়েছেন। জামাত ইসলাম এমন একটি সংগঠন যারা সব জায়গায় সংবদ্ধভাবে শিষ্টাচারের সাথে শ্রীবৃদ্ধি রক্ষা করে সমাজ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে, তারা সবসময় এই কাজগুলো করে থাকে। আপনি এটিএম আজহার ভাইয়ের বিষয়টি দেখেন, তিনি কি বললেন, কি বলেছেন, এর আগে কি বললেন, একটি বক্তব্য আপনি এখন দেখেন। এরপরে আপনি কি বলবেন? বর্তমান আজহার ভাই, যার সাথে স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধীর ন্যূনতম সম্পর্ক নেই, যার সাথে আপনারা জানেন সেই স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধীর সেই রায়কে কেন্দ্র করে আজকে 14 বছর জেলে কাটিয়েছেন। স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, পিতামাতা হারিয়েছেন, এত কিছু হারায় এখনও স্ট্রংলি দাঁড়িয়ে আছেন। এটা আল্লাহর একমাত্র অনুগ্রহ ছাড়া অন্য কিছু নয়। আর ঠিক এমনভাবে সার্জিস আলমে যে কথাগুলো বললেন, আমি সেই কথাগুলোই বলছি যে এমনিভাবে আল্লামা সাইদি, সালাউদ্দিন চৌধুরী, আর আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, কামারুজ্জামান সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন, প্রত্যেকে যদি আজকে বেঁচে থাকতেন, কোনো না কোনো উপায়ে তারা আজকে বেরিয়ে যেতেন, এবং প্রমাণ হতো তারা বেকসুর খালাস পেয়ে যেতেন, এবং প্রমাণ হতো তারা দায়ী মুক্ত, তাদের উপরে কোনো দায় নাই। তারা যুদ্ধ অপরাধী নয়, মানবতা বিরোধী নয়,
আর এই কাজটি করে যে কাজ করেছেন, আজকে সেই মবকে আবার ধারণ করার জন্য এই নাস্তিকেরা মাঠে নামছে, এই অপায়ারা মাঠে নামছে, এই মুনাফিকরা মাঠে নামছে। এই যে মানুষগুলা, এদের দেখে আপনার কি মনে হয়? আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগের দোসর, যুবলীগের দোসর এবং নাস্তিকদের দোসর, যাদের কোনো রকমই স্থান নেই ধর্ম, কর্ম, সমাজ। শুধু তাই নয়, তারা যে কাজটি করেছেন, এই কাজটি সম্পূর্ণ দেশদ্রোহী কাজ করেছেন, দেশদ্রোহী কাজ করেছেন। এটা আওয়ামী লীগের রাজনীতি না, যে দেশ এক, রাজনীতি চলবে এক, প্রশাসন চলবে এক, যা বলবে শেখ হাসিনা সেটাই আইন হয়ে যাবে, এইটা না। তারা যে কাজটি করছে নিঃসন্দেহে দেশদ্রোহী এবং এদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা উচিত। সেনাবাহিনী বসে আছে কেন? পুলিশ বাহিনী বসে আছে কেন? একটি রায় হয়েছে, আদালত রায় দিয়েছে, আদালত যেটা রায় ন্যায়সঙ্গত পেয়েছেন, ইনসাফ পেয়েছেন, তার উপরে রায় দিয়েছেন। রায়ের বিরুদ্ধে কথা বলা, রায়ের প্রতিবাদ করা, আপনি কি দেশদ্রোহী নয়? দেশের আদালতকে অবমাননাকারী নয়? এই মানুষগুলো কি মানুষ বলা যাবে না অমানুষ বলতে হবে? আপনারাই বলেন। আজকের প্রেক্ষাপট নিয়ে যতটুকু বলতে চেয়েছি সবটুকু বলতে পারিনি, তবে কিছু ভিডিও দেখে আপনারা আজকের ভিডিও থেকে বিদায় নিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং দেখা হবে আগামী ভিডিওতে। খুব দ্রুত আপনাদের সামনে কঠিন একটি প্রতিবেদন নিয়ে আসছে ইনশাআল্লাহ।